এবং সেই নাটকগুলো হচ্ছে দল নিয়ে, কোন কোন ভুয়া দল আসবে, সেখানটায় ফিক্সিং এর প্রবণতা কতটুকু, শেষ পর্যন্ত যে ব্যাংক গ্যারান্টির মানি ফ্র্যাঞ্চাইজি ফি দলগুলো দিতে পারবে কি পারবে না, এই ডিসকাশনস গুলো আমরা সব সময় প্রতিনিয়ত প্রত্যেকটা বিপিএল সিজনের আগে দেখি। এবং এগুলো যদি না হয়, বিপিএল সম্পর্কে আপনার একটু হলেও কনফিউশন ক্রিয়েট হতে পারে, আসলেই বিপিএল হচ্ছে তো। বিপিএল আরেকটা মজার ব্যাপার, গোয়িং টু ডিসকাস অ্যাবাউট এলপিএল। তাহিদ হৃদয়, সাকিব আল হাসানকে নিয়ে আমি ডিসকাস করবো, কেন একটু রিকানেক্ট করে দিই। আরেকটা ব্যাপার খুব কমন, সেটা হচ্ছে বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এসে যেই দলটা ফাইনালে যায়, যেই দলটা চ্যাম্পিয়ন হয়, সেখানটা একটা বিশাল অবদান রাখে। একটা সময় সেই কাজটা নিয়মিত করতেন ক্রিস গেইল এবং ক্যারিবিয়ান ক্রিকেটাররা, সামটাইমস পাকিস্তানি ক্রিকেটাররা, সামটাইমস শ্রীলঙ্কান ক্রিকেটাররা, কখনো কখনো সাউথ আফ্রিকা থেকে উড়ে আসা হয়তো বিগেস্ট কোনো নেম। কিন্তু বাংলাদেশের বাইরে যে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বা লিগগুলো হয়, সেখানকায় বাংলাদেশের কোনো ক্রিকেটার অথবা একাধিক ক্রিকেটার এরকম ক্লিনিক্যাল রোল, ইনফ্লুয়েন্সিয়াল ডমিনেটিং রোল একই সাথে পালন করে দলকে ফাইনাল পর্যন্ত তুলেছে। ডেফিনেটলি ফাইনালে যাওয়া সেই দলটার পুরো মনোযোগ থাকবে যেন তার হয়ে ঝড় তোলা, টর্নেডো কাঁপানো ইনিংস খেলা ক্রিকেটারটা ফাইনালেও আবারও চলে আসে। এবং সেই ক্রিকেটার হচ্ছে একজন বাংলাদেশি ক্রিকেটার। বিদেশের ক্রিকেটাররা আমার ফ্র্যাঞ্চাইজ লিগে নিয়মিত ভালো করে বাংলাদেশের দলগুলোকে, যেই দলটা সেটা যেই নামেরই হোক না কেন, টপে তুলে জেতায়, ফাইনালে তোলে এবং সেখানটায় রানার্স আপ চ্যাম্পিয়ন করে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার বিদেশি লিগে গিয়ে এভাবে টানা পারফর্ম করেছে, প্রত্যেকটা ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক থেকেছে। এই দৃষ্টান্তটা প্রথমবারের মতো, আই এম রিপিটিং, প্রথমবারের মতো। এর আগে কখনো এমনটা হয়নি যে ব্যাট হাতে বাংলাদেশের কোনো ক্রিকেটার এতটা ধারাবাহিক হয়ে কোনো একটা দলকে, সেই দলটা যত ছোট হোক বড় হোক, ফাইনাল পর্যন্ত তুলেছে। প্রথমবারের মতো সেটা হয়েছে। দ্যাট আমার কাছে মনে হয় যে ইনফ্লুয়েন্সিয়াল রোল ডান বাই তাওহিদ হৃদয়। আজকে যে ইনিংসটা খেলেছেন, এই ইনিংসের পর মানে তাওহিদ হৃদয়ের এবারের আবারও বলছি, এবারের যে এলপিএল, সেই এলপিএল এ তার যদি এভারেজ দেখেন, মানে গড়, প্রত্যেক ম্যাচে রান করার গড়, সেটা হচ্ছে 141। 100 তো মারেন নাই, 141 হলো কেমন করে? ক্রিকেট যারা বোঝেন তারা সবাই জানেন, কারণ তাকে কেউ আউট করতে পারে না, নট আউট থেকে যান। এবং সেই ইনিংসটা হচ্ছে অপর ইনিংসের সাথে যে রানটা করেন সেটা প্লাস 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 হয়ে 141 হয়ে গেছে। স্ট্রাইক রেটের ব্যাপারে একটু আলোচনা করতে চাই আমি, তার আজকের ইনিংস নিয়ে ডেফিনেটলি ডিসকাস করব। সেটা হচ্ছে 213। বাংলাদেশের একজন ক্রিকেটার 141 গড়ে 213 স্ট্রাইক রেটে বিদেশে গিয়ে ব্যাট করছেন অচেনা কন্ডিশনে। কেমনটা লাগে বলেন? অসাধারণ ভালো লাগে। তাওহিদ হৃদয় ফাইনাল স্পটলাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে থাকবেন। আজকের ম্যাচটা যদি আপনারা খেয়াল করেন, তাওহিদ হৃদয় 20 বলে 50 করলেন। এবং এই যে 20 বলের 50, এটা শুধুমাত্র তার ব্যক্তিগত মাইলফলক, তার 50 পাওয়া, তার গড় বাড়া, তার স্ট্রাইক রেট আরো বিধ্বংসী পর্যায়ে চলে যাওয়া, আজকের ম্যাচে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা, এই হিসাব নিকাশ গুলোর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। কোথায় জানেন? কারণ তার এই 20 বলের 50, 14 রানের যে জয়টা জাফনা পেয়েছে, জাফনা কিংস পেয়েছে গলকে হারিয়ে, সেখানটা একটা বড় রোল প্লে করেছে। তাওহিদ হৃদয় যদি 20 বলে 40ও করতেন, কেউ এটা নিয়ে খুব বেশি মাইন্ড করতো না। কিন্তু ওই 20 বলে 40 রান, মানে 200 স্ট্রাইক রেটের ব্যাটিংটাও এনাফ হতো না টু মেক শিওর দ্য উইন অফ হিজ টিম। 20 বলে 50 করা তাওহিদ হৃদয় যেভাবে পিটিয়েছেন, 20 বলে 50 করা তাওহিদ হৃদয় 21 বলে 54 করে অপরাজিত থেকেছেন, 5টা ছক্কা মেরেছেন, 3টা চার মেরেছেন, এন্ড 257 স্ট্রাইক রেটে উপরে যারা ব্যাট করেছেন, একদম সেঞ্চুরিও হাঁকিয়েছেন, কিন্তু সেঞ্চুরি হাঁকানো তার স্ট্রাইক রেট 196, হৃদয় 257। এক কথায় ফেবুলাস। এক কথায় যেভাবে তিনি অফসাইডে খেলছিলেন, ছক্কা মারছিলেন, সিঙ্গেলস নিচ্ছিলেন, প্রত্যেকটা বল মারতে যান নাই, কিপারের উপর দিয়ে বল পাঠিয়ে দিচ্ছিলেন। নামটা ভুলে যান। আমাদের ইদানিং অনেক অনলাইন প্ল্যাটফর্ম যারা বাংলাদেশের ক্রিকেটে একটা বড় রোল প্লে করে, ওরা স্পাইডারম্যানের মুখোশ পরিয়ে ক্রিকেটারদের নাম জিজ্ঞেস করে, দেখবেন অনেক ফটো কার্ড দেখবেন। হৃদয়ের এই ব্যাটিং ইনিংসে তার মুখটা শুধু চেঞ্জ করে দেন, মনে হবে কি হৃদয় না, এবি ডিভিলিয়ার্স ব্যাট করছিল, ক্রিস গেইল বাঁ হাতে কিন্তু ডান হাতে যেন ব্যাট করছিল, এবং সেটাই যেন তিনি আজকে এখানটায় মঞ্চায়ন করেছেন। লাস্ট ওভারটা তিনি যেভাবে খেলেছেন, লাস্ট ওভারে যেভাবে তিনি ডমিনেট করেছেন, এবং শেষ ওভারে 2 ছক্কায় 2 চারে যেভাবে 22 রান নিয়েছেন,
আরো একটা ম্যাচকে তিনি মনে করিয়ে দিয়েছেন। এর আগে 8 বলে 32-34 একটা করেছিলেন, 21 বলে 35